মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকালবেলা দুজন মিলে প্রাণায়াম করবে, প্রাণায়াম। সকাল থেকে রাজা গজা মন্ত্রী নিয়ে করে উল্লাস শুরু করে দিয়েছো। এই বিমল, হ্যাঁ বাজার থেকে ফিরলি বুঝি? হ্যাঁ। কচি লাউ পেয়েছিস? হ্যাঁ, লাউ চিংড়ি হবে না? না ইয়ে মানে আনতে ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ। টানা 3 দিন ধরে বলে যাচ্ছি লাউ চিংড়ি খাবো, লাউ চিংড়ি খাবো, লাউ চিংড়ি খাবো। যা এখনই বাজারে যা। হ্যাঁ, নিয়ে আয় চিংড়ি। কি হচ্ছে কি দাদা? বাচ্চাদের মতো বায়না করছেন কেন? এই বিমল যা তো নিজের কাছে যা। ছেলে মানুষ। ও বাবা, তুমি বাজার করে নিচ্ছ নাকি? কি দরকার? আমাকে একটা ফোন করে বলে দিলেই তো পারতে, আমি তো নিয়ে আসতাম। জানো মা, আজকে বাজারে কি বাবা, চিংড়ি মাছ এনেছো নাকি? এইটুকু চিংড়িতে হবে? কাকা, এই রান্নাটা আমি হোটেলের জন্য করছি না, আজ আমি দাদুর জন্য রান্না করছি। দাদুর অনেকদিন ধরে ইচ্ছা হয়েছে লাউ চিংড়ি খাবে। মানে হয় এই ছেলে মানুষই এত বয়স হলো কিন্তু এই বাঙাল জেদটা গেল। সবাই খাবার সামনে নিয়ে বসে আছে কিন্তু কেউ খেতে পারছে না। আসুন দাদা, আসুন। কি বললে? খাবার সামনে নিয়ে বসে আছিস? তোরা খা, এই তো আমি সামনে দাঁড়িয়ে আছি। বরকর্তার মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে ডেকে আনা হয়নি দাদা, খেতে বসুন। আমি তো বলেছি আলপনা, আজ এক গ্রাস ভাত আমার মুখে কেউ তুলতে পারবে না। আরে বাবা, এটা কোনো কথা হলো? এরকম বললে চলে? কথা? কি কথা? এই যে বুড়ো হয়েছে বলে আমার কথার এ বাড়িতে কোনো মূল্য আছে? নেই। একটা কথা আমি 3 দিন ধরে বলে যাচ্ছি, শুনছে আমার কথা কেউ? আজকের দিনটা খেয়ে নিন বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। এই নিন আপনার লাউ চিংড়ি। এই নিন, আমি নিজে রান্না করে নিয়ে এসেছি। এবার ভাত খাবেন তো? তুমি রান্না করে এনেছো? আলপনা, লাউ চিংড়ি বাড়ো, আমি খাবো। অমৃত অমৃত, সত্যি তোমার রান্নার হাতখানি এবার খাসা। দাদু ভাই, লাউ চিংড়ি খাও। না, আমি খাবো না, তুমি খাও। আমার রান্না আপনি মুখে তুলবেন না তো স্যার? জানতাম। থাক, তাও দাদু তো খেলেন। মহেশ্বর, এত মানুষকে পেট ভরে খাওয়াই, কিন্তু কোনোদিনই কি এই বাড়ির মানুষগুলোকে প্রাণ ভরে খাওয়াতে পারবো না? সে কপাল কি কোনোদিনও হবে আমার? কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।